আসসালামু আলাইকুম। আপনি কি একটা e-commerce বিজনেস করতেছেন এবং আপনি চাচ্ছেন Facebook এ এড দেওয়ার মাধ্যমে আপনার বিজনেসকে আরো এক্সপ্যান্ড বা স্কেল করতে চাচ্ছেন। কিন্তু মেটার ইন্টারফেস আপনাকে প্রতিনিয়ত কনফিউজ করে দিচ্ছে। আপনি যতবারই মেটার ইন্টারফেসের ভিতরে ঢুকতেছেন, কিভাবে স্টার্ট করবেন বা কোথা থেকে এড রান করবেন বা কিভাবে আপনার প্রোফাইলটাকে ম্যানেজ করবেন কিছুই বুঝে উঠতে পারতেছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার মেটার বিজনেস পোর্টফোলিও থেকে আপনি অন্য পারসনদেরকে কিভাবে অ্যাক্সেস দিতে পারবেন। কারণ একটা মাত্র এই ভুলের কারণে আপনি আপনার পুরো বিজনেসটা হারাতে পারেন। ওকে। আম মেটার বিজনেস পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করবেন বা সেখান থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন, এই জিনিসগুলো জানার পূর্বে মেটা বিজনেস পোর্টফোলিওটা কি? এই সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা রাখা খুবই ইম্পোর্টেন্ট। মেটার বিজনেস পোর্টফোলিও হলো মেটার বিজনেস ম্যানেজ করার জন্য একটা সিস্টেম বা একটা ইন্টারফেস যেখান থেকে আপনি ২ টা, ৩ টা, ৫ টা বা ১০ টা পেজও ম্যানেজ করতে পারবেন বা আপনি যদি বিভিন্ন এজেন্সির সাথে কাজ করেন তাহলে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন আপনার বিজনেসের জন্য। বা আপনি যদি নিজে একজন মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি যদি বিভিন্ন পেজের সাথে কাজ করেন, আপনি তাহলে আপনার এই বিজনেস পোর্টফোলিওতে সেই অ্যাক্সেস গুলো নিতে পারবেন এবং সেই পেজগুলো বা সেই বিজনেসের জন্য কাজ করতে পারবেন। ওকে। মেটার বিজনেস পোর্টফোলিওকে আসলে আমরা আ ৩ টা মেইন পোরশন এ ভাগ করতে পারি। আ এবং এর মধ্যে ১ম টি যেটা হলো সেটা হলো মেটার বিজনেস স্যুট। মেটার বিজনেস স্যুট এর ভিতরে আপনারা কি করতে পারবেন? সেটা হলো আপনি আপনার বিজনেসটাকে সেখান থেকে টোটালি ম্যানেজ করতে পারবেন। কনটেন্ট পাবলিশ করতে পারবেন, ইনবক্স বা মেসেজ গুলো চেক করতে পারবেন। সেখান থেকে ইনসাইটস রিপোর্টিং বা কনটেন্ট শিডিউল করা, কনটেন্ট কোনটা ভালো পারফর্ম করতেছে, কোনটা ভালো পারফর্ম করতেছে না, এই এনালিসিস গুলো দেখতে পারবেন। এবং আ বিভিন্ন রিলস আ বা শিডিউলিং করা থেকে শুরু করে সবকিছু আপনার এই বিজনেস স্যুট এর মাধ্যমে করতে পারবেন। এবং মেটার অ্যাডস ম্যানেজারের নাম থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে আপনারা আসলে মেটার ভেতরে অ্যাডস গুলা ক্রিয়েট করতে পারবেন বা অ্যাড ম্যানেজ করতে পারবেন, অ্যাড ট্র্যাক করতে পারবেন, টার্গেট করতে পারবেন, এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। আর ইভেন্টস ম্যানেজার এটা একটু টেকনিক্যাল বাট এটা আমরা জাস্ট নামগুলো জেনে রাখি। এখান থেকে আপনারা যেই টেকনিক্যাল কাজগুলো আছে যে পিক্সেল সেটআপ করা, কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা, ইভেন্ট গুলাকে ডায়াগনিস্ট করা, এই জিনিসগুলা করতে পারবেন। তো আজকের ভিডিওর আমাদের যে মূল টপিক সেটা হলো আপনার পেজ বা বিজনেসে আপনি কাকে কিভাবে অ্যাক্সেস প্রোভাইড করবেন বা আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন, আপনি কিভাবে অন্য পেজগুলো থেকে নিজের এই বিজনেসে কিভাবে অ্যাক্সেস গুলা নিতে পারেন। তো এইটা আসলে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আ সেটা হলো ইউজার থেকে আপনি ৩ ভাবে মানুষদেরকে অ্যাক্সেস দিতে পারবেন বা নিতে পারবেন। আপনি ডিরেক্ট ইন্ডিভিজুয়াল পিপল আকারে নিতে পারবেন, পার্টনার আকারে নিতে পারবেন এবং সিস্টেম ইউজার। তো চলুন আমরা আমাদের মেটার বিজনেস পোর্টফোলিওতে যাই এবং একটা করে বোঝার চেষ্টা করি কিভাবে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওর আ এ অ্যাক্সেস মানুষদেরকে প্রোভাইড করব। তো আমরা এখানে আমাদের একটা বিজনেস প্রোফাইল দেখতে পাচ্ছি। এটা একদম ফ্রেশ। এটা আমার রেগুলার অ্যাকাউন্ট না। টিউটোরিয়াল এর জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। যাতে আমরা একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে একটা জিরো পোর্টফোলিও অ্যাকাউন্ট দেখতে পারি যে এখানে কিভাবে অ্যাসেট যোগ করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয়। ওকে। ১ম এই আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউজার। আ ইউজারের ভেতরে এই পোরশন গুলাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। আপনি আপনার আ নিজস্ব প্রোফাইল থেকে আপনার যে প্রোফাইল, Facebook প্রোফাইল, সেই প্রোফাইল থেকে আপনি আ ৫ টা ১০ টারও বেশি পেজ ক্রিয়েট করতে পারবেন বা বিজনেস ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আপনি আপনার প্রোফাইল দিয়ে ২ টা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ২ টার বেশি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে না এবং প্রত্যেক বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি ২ টা অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বর্তমানে এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন 1 দেখাচ্ছে কারণ এটার আ এই অ্যাকাউন্টটা ইউজ করা হয়নি তাই আপনার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ডিং বা অ্যাড অ্যাকাউন্টের বিহেভিয়ার আপনি কিভাবে সেটার হাইজিন মেইনটেইন করতেছেন, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিটও আস্তে, আস্তে বাড়বে। ওকে। এখন ধ ধ একটা hypothetical situation আমরা চিন্তা করি যে আপনি একটা পারসন, আপনি আপনার ৩ টা বিজনেস আছে। একটা আপনি চেয়ার বিক্রি করেন, একটাতে আপনি টেবিল বিক্রি করেন এবং একটাতে আপনি আ কিডসদের আইটেম সেল করেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি কিডসদের আইটেমের জন্য একটা মার্কেটিং টিম বা মার্কেটিং ইন্ডিভিজুয়ালকে হায়ার করবেন, যাকে আপনি আপনার বিজনেসের অ্যাক্সেস দিবেন। সে আপনার বিজনেসের কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অ্যাড রান করবে এবং পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করবে। তাহলে আপনি তাকে কিভাবে অ্যাক্সেস দিবেন? আপনার একটা ভুল অ্যাক্সেস এর কারণে অনেক সময় আপনি আপনার পেজটা হারাতে পারেন।
তাকে ২ রকম উপায়ে অ্যাক্সেস দেওয়া যায়। একটা হলো তাকে ডিরেক্টলি আপনি এই পিপল থেকে তার ইমেইলটা নিবেন। ইমেইল নেওয়ার পর তাকে এখান থেকে ইনভাইট করবেন। এখানে তার ইমেইলটা প্রোভাইড করবেন। এখানে আমরা একটা ডামি ইমেইল দেই। ওকে। ইন্টারফেস করার পরে নেক্সট এ ক্লিক করবেন। কখনোই কোন পারসনকে ফুল অ্যাক্সেস প্রোভাইড করবেন না। কারণ ফুল অ্যাক্সেস সবসময় আপনার কাছে রাখবেন এবং তাই এখান থেকে আমরা পার্শিয়াল অ্যাক্সেস এ মুভ ফরওয়ার্ড করব। নেক্সট এ ক্লিক করব। এখন এখানে যে অপশনটা দেখাচ্ছে যে এখান থেকে বলছে যে আপনি আপনার বিজনেসের অ্যাসেট গুলাকে তাকে কোন অ্যাসেট এ তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো আমি ১ম এই বলেছিলাম আপনার যদি ৩ টা বিজনেস থাকে, hypothetical situation একটাতে আপনি চেয়ার বিক্রি করতেছেন, একটাতে টেবল বিক্রি করতেছেন, একটাতে আপনি কিডস দের আইটেম সেল করতেছেন। তো আপনি কিন্তু কিডস দের আইটেমের যে পেজ, সেই পেজের জন্য আপনি মার্কেটিং পিপল হায়ার করছেন, তাকে আপনি অ্যাক্সেস টা দিচ্ছেন। তাহলে আপনি যখন আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনার সবগুলা পেজই তখন অ্যাসেট হিসাবে থাকবে। আপনি যখন এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, তখন আপনার ওই ৩ টা পেজই এখানে শো করবে। আপনার ওই ৩ টা Facebook পেজের সাথে যদি ৩ টা Instagram অ্যাকাউন্ট লিংক করা থাকে, তাহলে সেই Instagram অ্যাকাউন্টও লিংক করা থাকবে। ডেফিনিটলি আপনি আপনার Instagram অ্যাকাউন্ট লিংক করবেন এবং Instagram অ্যাকাউন্ট এবং Facebook এর অ্যাকাউন্ট, Facebook এর পেজ ২ টাই আপনি আ যেই মার্কেটিং পারসন কে দিচ্ছেন সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমরা এই পেজের অ্যাক্সেসটা আমাদের মার্কেটিং পারসন কে বা আমি যে ইমেইলটা দিলাম তাকে দিতে চাই। এটা দিব। এখান থেকে কনফার্ম সিলেকশন দিব। সিলেকশন দেওয়ার পরে এখানে পার্সিয়াল অ্যাক্সেস তাকে কি অ্যাক্সেস দিতে চান এখান থেকে আপনি এই অ্যাক্সেসটা সিলেক্ট করে দিবেন। এই অ্যাক্সেসটা যদি একটু খেয়াল করেন যে এখান থেকে আপনি তাকে কনটেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাডস এই অ্যাক্সেস গুলো তাকে প্রোভাইড করতেছেন। এই অ্যাক্সেস গুলো আসলে কি করতেছে? এই অ্যাক্সেস গুলোর মাধ্যমে সে আপনার ওই পার্টিকুলার পেজটা যে পেজের অ্যাক্সেসটা মাত্র তাকে দিলেন, সে তার ওই কনটেন্ট গুলা দেখতে পারবে। আ সে এই মেসেজ গুলা দেখতে পারবে। সে এড রান করতে পারবে। সে কনটেন্ট এর ইনসাইট গুলা দেখতে পারবে। বা সে যদি আমরা যদি পার্টনারশিপ এড এর কথা চিন্তা করি, যখন আপনি ইনফ্লুয়েন্সার দের সাথে কাজ করবে, সে ওই ক্রিয়েটর গুলাকে ম্যানেজ করতে পারবে। তো এখান থেকে আপনি জাস্ট তাকে এই পার্সেল অ্যাক্সেস টা দিবেন এবং নেক্সট ক্লিক করবেন। দেন ইনভাইট উইথ 1 অ্যাসেট যেহেতু আপনি একটা অ্যাসেট বা আপনি যদি ২ টা পেজের অ্যাক্সেস দিতে চান, তখন এখানে ইনভাইট উইথ 2 অ্যাসেট লেখা আসবে। জাস্ট এটা ক্লিক করে দিলে তার ইমেইলে অ্যাক্সেস রিকোয়েস্ট চলে যাবে। তখন যখন সে যেটা যখন সে যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন এইখানে যেরকম এখানে আমার ২ টা ইমেইল দেখাচ্ছে, এখানে আপনি তখন আ ওই পিপলটাকে ওই পারসনটাকে দেখতে পারবেন এবং সে আপনার এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনি যেই কয়টা পেজে তাকে অ্যাক্সেস দিছেন, সেই জিনিসগুলা শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। আর কোন কিছু সে দেখতে পারবে না। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো পার্টনার্স থেকে। আপনি আ কোন পারসনের সাথে না, আপনি কোন মার্কেটিং এজেন্সির সাথে আ আপনার পেজের আপনার পেজের কাজের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তাকে তাকে আপনি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। তখন আপনি করবেন আমরা যখন একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকে আমাদের, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের এখানে বিজনেস পোর্টফোলিও একটা আইডি থাকে। এই আইডিটা সবার জন্য ইউনিক থাকে। তো আপনি যে বিজনেসটাকে এই অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, তারও এই বিজনেস পোর্টফোলিও আইডিটা থাকবে। তার থেকে আপনি আইডিটা কালেক্ট করবেন। তার আইডিটা নেওয়ার পর আপনি এখান থেকে ইউজার্স থেকে পার্টনার্স এ আসবেন। পার্টনার্স এ আসার পর আপনি এড করবেন। এড করার পর গিভ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস এটা দেওয়ার পর আপনি যখন বিজনেস ওই আইডিটা দিবেন। আইডিটা দেওয়ার পরে সেই বিজনেস আপনি যে অ্যা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে আপনার পেজের কাজ করে দিবে সেই বিজনেস প্রোফাইলটা আপনার এই বিজনেস পোর্টফোলিও প্রোফাইলের অ্যাক্সেসটা পেয়ে যাবে। এবং আপনি আ আপনার যে এখানে পেজগুলো আছে সেই পেজগুলা সে অ্যাক্সেস করতে পারবে এবং এখান থেকে সে জিনিসগুলা মেইনটেইন করতে পারবে। এবং আমরা যদি 3rd যে অপশনটা দেখি সিস্টেম ইউজার এখানে আপনি এটা একটু অ্যাডভান্স আ সিস্টেম। এখানে আপনি বিভিন্ন রকম থার্ড পার্টি সিস্টেম ফর এক্সাম্পল আপনার যদি কোন সিআরএম থাকে HubSpot বা Salesforce এরকম সিআরএম এর সাথে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। আ তো এরকম থার্ড পার্টি টুল এর সাথে সিস্টেম ইউজার এ কানেক্ট হয়। বাট আমরা সচরাচর মেক্সিমাম ক্ষেত্রেই পিপল এবং পার্টনার এই ২ টা এই অপশন ইউস করে থাকি পিপল দেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য। এবং আপনি যদি একজন মার্কেটিং পারসন হয়ে থাকেন, এই সেম জিনিসটাই আপনার জন্য রিভার্স ওয়েতে কাজ করবে। আপনি যেকোনো বিজনেসের যখন পেজের অ্যাক্সেস দিবেন, আপনি এভাবে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস গুলা নিবেন। তাহলে আপনি তাদের বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস নিবেন এবং এখান থেকে আপনি সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন এবং ম্যানেজ করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা উম
অ্যাকাউন্টস কিভাবে ম্যানেজ করতে হয়, পেজ কিভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে Instagram অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টে টিউন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।